তোমরা শুধু ভাবো একবার, বেচু এখনো বেচুর ভিউয়ার্সদেরকে মিথ্যে আশ্বাস দিচ্ছে। অবভিয়াসলি মিথ্যে আশ্বাস বলছে যে একটু অপেক্ষা করুন, একটু ওয়েট করুন, সময় আসলে অবশ্যই সব দেখতে পাবেন, সব কিছু জানতেও পারবেন, বুঝতেও পারবেন, সব দর্শন করতে পারবেন, এই সমস্ত মিথ্যে আশ্বাস দিচ্ছে। এবার তোমরা বলবে আজকের ভিডিওতে বেচু কখন বললো? বেচু তো বলেনি। বলেছে বলেছে বলেছে, সেটাই তো হচ্ছে ব্যাপার। খুঁজে পেলাম কি করে? আর আমি খুঁজে পেয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়? ওই জন্য তো এলাম। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। তো আজকে বেচুর ভিডিওতে একটা কমেন্ট চোখে পড়লো। কমেন্টটা আগে তোমাদের পড়ে শোনাই, দাঁড়াও। বলছে বেচু আজ ব্লগ রিলেটেড কমেন্ট করব না, কারণ তোমার ব্লগ অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে একটা ভিলেজ স্টাইল, একদম যা লাইফস্টাইল যেভাবে দেখানো হয়, যেটা তুমি বলো বা দেখাও সেটাই। তো আজ তোমার এক্সকে নিয়ে বলবো। সেটা হলো, তুমি যখন প্রমাণ পেয়েছো ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে তোমার এক্স, তাহলে এক্সের নামে উল্টে কেস করলে না কেন? তাহলে তো তার জেল হয়ে যেত। দেখো, ভিউয়ার্স কিন্তু ভুল কিছু বলেনি, ঠিকই তো বলেছে। যদি ধোঁকা দিত বা যদি মানে ধোঁকা দিয়েছে বা যে সব কথাগুলো বলেছে টিনা, বা যা যা টিনা আইনের সামনে বলেছে, তো সেগুলো যদি সত্যি সত্যি বেচু প্রুভ করে দিত যে টিনা যেগুলো বলেছে সর্বৈব মিথ্যা, তো তাহলে তো এতদিন টিনার জেল হতো, টিনার কিছু ক্ষতি হতো, টিনার কিছু খারাপ হতো। এবার বাকিটা শোনো। তো উল্টে কেস করো, তো তাহলে জেল পাঠাতেও পারো। তোমার সঙ্গে তোমার পরিবারের সঙ্গে কত অমানবিক একটা কাজ করেছিল গত বছর। অমানবিক কাজ করেছিল টিনা। ওমা, মানে জেল পাঠিয়েছিল। জেল নাকি কোথায় কি পাঠিয়েছিল সেটা নাকি অমানবিক কাজ করেছিল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাই ভালো করে বুঝলাম। ওর বিরুদ্ধে মা বাবাকে কোর্ট কেস থানা কত কিছুই না করেছে। ও মানে ঠিকভাবে লিখতেও পারেননি, মানে লিখেছেন কিন্তু ঠিকভাবে ভাষা দিয়ে লিখতে পারেননি। মানে আমরা যে সেন্টেন্সটাকে সুন্দরভাবে ওয়ার্ড দিয়ে লিখি, উনি সেন্টেন্সগুলো মানে সেন্টেন্স লিখেছেন কিন্তু ওয়ার্ডগুলো উল্টোপাল্টা সব লিখেছেন, বুঝতে অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। তো তারপরে মনে আছে ওই যে কিতনে আদমি থে, সে যে বলেছিল কিতনে আদমি থে, সেই ব্যাপারটা বলছে, যে থ্রেড দিয়েছিল সঙ্গে তুমি কি উল্লু চুল্লু কী সব বলছে আর কি, এই সব খেয়ে থাকতে, এই ব্যাপারটা। তারপর কি করেছে সেগুলো ভাবলে আমাদের এখনও কত খারাপ লাগে, এখনও ভিউয়ার্সদের খারাপ লাগে। মানে বেচু যে কীর্তন গেয়ে বেড়াচ্ছে, বেচু যা ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে, তারপরে এখনও বেচুর ভিউয়ার্সদের খারাপ লাগে। লে হালু আবাই, এরম পাবলিকও এখনও আছে। মানে ভাই, 2025 এরকম পট্টিও চোখে পড়ানো থাকে, কে জানে বাবা। যাই হোক, এখনও খারাপ লাগে। তা তুমি কি অ্যাকশন নিলে একটু জানাও তো। ও বেচু, তুমি কি অ্যাকশন নিলে একটুখানি জানিও তো, আমরাও জানতে চাই বেচু কি অ্যাকশন নিচ্ছে। যাই হোক, তো আমরা ওই মেয়ের শাস্তি দেখতে চাই, যাতে করে আমাদের সমাজে আরও এরকম কোনো মা বা বউ এরকম করতে না পারে। চোখে জল এসে গেল, কমেন্টটা পড়ার পর চোখে জল এসে গেল। ও মাগো, কি কষ্ট হচ্ছে আমার, ও মাগো। তখন বেচু আশ্বাস দিয়েছে, ওই যে আশ্বাসটা আমি প্রথমে বললাম, ওয়েট, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আপনারা সব শুনতে পাবেন, জানতে পারবেন, দর্শন করতে পারবেন। বোঝাতে পারছি? মানে তোমরা ভাবো বেচু এখনও পাবলিককে বলছে, ভাই কেন বলবে না? এমএসএল যে পরিমাণ মানে গল্প ফেদে বা নাটক ফেদে যে পরিমাণ ভিউজ কামাচ্ছে, বেচু আর থাকতে পারছে না দেখে। ভাই, বেচু একদিন ওই জায়গাটা পেরিয়ে এসেছে নিজের বউ বিক্রি করে, তাই তো? আজকে এমএসএল চোখের সামনে লাখ লাখ, কত দিন পর বলো তো, কত বছর পর এমএসএল এখন লাখ লাখ ভিউজ কামাচ্ছে। বেচু দেখে থাকতে পারে? বেচু এখন কি করছে? বেচু বলছে দাঁড়ান, আমিও কণ্ঠভাষীর জন্য রেডি হচ্ছি, আমি কণ্ঠভাষী করব। আমি কণ্ঠভাষী এতদিন করে যখন রাজমহল দাঁড় করিয়েছি, আমি কণ্ঠভাষী ছাড়বো না কেউ, তো আমার মজ্জা হয়ে গেছে। আমার বউ বিক্রি করতে খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি বউয়ের এখনও পিন্দি চটকাবো, যেটুকু পিন্দি বেঁচে আছে সেটুকু পিন্দি চটকে নেবো। মানে বউ বেঁচে থাকাকালীনই আমি বউয়ের পিন্ডি চটকে নেবো, মানে এরকম অবস্থা আর কি।
মানে চিন্তা করো, মানে এখনো পর্যন্ত মানে আমি শুধু ভিউয়ার্সদের কথা ভাবি। আচ্ছা ঠিক আছে চলো, আমার কাছে কথা হচ্ছে যে এই যে জেলে ঢোকানো, এই যে পুলিশ স্টেশন, এই যে এত কিছু, ভাই 2025-এ একটা মানুষকে জেলে ভরে দেওয়া এবং লকআপে রাখা এত সোজা? উইদাউট এনি রিজন কোনো মানুষকে লকআপে ঢোকানো যায়? জেল হয় না। থানা পুলিশ হয়, কোর্ট কেস হয়, সব কিছু হয়। মানুষ করলে যে কোনোভাবে, দেখো আমি বারবার বলি, কেস যে কোনো মানুষের উপর ঠুকে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা কতটা মানে কতটা কি বলবো, তার বেসটা কতটা, সেটা বেসলেস কি তার আচ্ছা খাসা বেস আছে, সেটা নির্ভর করছে তুমি কার নামে কেস করছো, তোমার কেসটার কতটা মানে গভীর ব্যাপার, সেই ব্যাপারটা সেটা তুমি জানো। ওই আমার মন চাইলাম আমি ওকে প্যাঁচে ফেলে দিলাম, আমি একটা কেস ঠুকে দিলাম, এই ব্যাপারটা নয়। এটাতে খালি ভোগান্তি, হ্যারাসমেন্ট যেটা হয়, এই গরমে মানুষকে হাজিরা দিতে যাওয়া, কারি টাকা পয়সা নষ্ট হওয়া, দুটো খাওয়া যায়, দুটো ঘোরা যায়, দুটো গয়না কেনা যায়, শাড়ি কেনা যায়, তা না করে ভাই ওই উকিলের পেছনে টাকা দাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমরা চিন্তা করো যে আজকে যদি কোনো রিজন না থাকতো, আজকে বেচু পারতো না? আজকে একটা লোক লকআপে ঢুকে যাচ্ছে, জেলে ঢুকে যাচ্ছে, তার পরিবার জেলে ঢুকে যাচ্ছে, ভাই উইদাউট এনি রিজন ঢুকে যাচ্ছে, একটা মেয়ে বললো আর লকআপে ভরে দিল। আজকের জামানায় সেটা হয় কখনো? পাবলিক তো চেঁচাতে বলছে, কত বড় বড় লিগাল অ্যাডভাইজাররা চেঁচাতে বলছে যে আজকে আর সেই যুগ নেই, ওই মেয়েরা বললো আর লকআপে ঢুকিয়ে দিল। আমারও তো প্রশ্ন এই জায়গায়, 2025-এ দাঁড়িয়ে আজকে সেই যুগ নেই, যুগ পাল্টেছে, আইন বদলেছে, যাকে তাকে যখন তখন লকআপে ঢুকিয়ে দেওয়া যায় না, পরিষ্কার কথা, যায় না, সব কিছু হয়। তো সেই ক্ষেত্রে কিসের জন্য? আজকে যদি এরা ঠিক থাকতো, আজকে যদি এদের কাছে কোনো প্রুফ থাকতো, আজকে যদি এদের কাছে, এই তো বউ কথা বলছে, বউ খাবার খেয়েছে আগে, সেটাও ভিডিও করে রেখে দিয়েছে, তাহলে এরা যে পরিমাণ সাতির দিমাগ, এই বেচুর যে পরিমাণ সাতির দিমাগ, বউয়ের খাওয়া নিয়ে কথোপকথন হচ্ছে ডেলি বেসিসে, রোজকারের জীবনযাত্রা, সেটাও বেচু ভিডিও করে রেখে দিয়েছে। তাহলে এই ধরনের সাতির দিমাগওয়ালা, আজকে এগুলো এদের ভিডিও থেকেই আমরা জানতে পারছি। এই যে মানে রেকর্ডিংটা যেটা ভাইরাল হলো যেটা রিসেন্টলি, টিনার কথা শুনতে পাওয়া যাচ্ছিল এবং বেচুর মায়ের কথা শুনতে পাওয়া যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে এরা যদি রেগুলার বেসিসে নিজেদেরকে সেফ রাখার জন্য যদি ভিডিও করতে পারে, তাহলে নিজেদেরকে সেফ রাখার জন্য কেন কিছু প্রমাণ নিল না, এবং সেই প্রমাণগুলো কাজে লাগলো না কেন? এই যে রেকর্ডিংগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেগুলো আইনত কাজে লাগলো না? পুলিশকে দেখাতে পারলো না যে আমার বউ আমার আগে খেয়ে নেয়, আমার বউ দজ্জাল, আমার বউ এই করেছে ওই করেছে? তাহলে তারপর সেই রেকর্ডিংগুলো থাকা সত্ত্বেও কেন তাদেরকে লকআপে ঢুকতে হলো, মানে 498-এ কেন লকআপে ঢুকতে হলো? সেটা তো আমরা সবাই জানি। বেচু নিজেই ভিডিওতে বলেছে যে 498-এর জন্য নাকি তার বাবাকে মাকে তাকে লকআপে থাকতে হয়েছে। আমরা কি করে জানবো এই কথাগুলো? বেচু বলেছে বলেই আমরা জানতে পারছি যে তাদেরকে নাকি এই দিন দেখতে হয়েছে। কেন দেখতে হয়েছে, কিসের জন্য? আমি যদি সাচ্চা থাকি, আমি যদি একদম নিট অ্যান্ড ক্লিন থেকে থাকি, আমাকে লুকিয়ে বেড়াতে হবে কেন? আমাকে সপরিবারে পালিয়ে যেতে হবে কেন? ভাই আমি সাচ্চা, আমি আমার ঘরে থাকবো, আমি চোরের মতো পালাবো কেন? আমি যদি কোনো ভুল না করে থাকি, আমি কি কখনো পালিয়ে বেড়াবো? পালিয়ে কারা বেড়ায়, কারা ফেরার হয়ে যায়? যারা ফেরারি আসামি তারা ফেরার হয়ে যায়। আমরা তো এগুলোই শুনেছি, ক্রাইম নিউজ পেপার হ্যানা ত্যানা বিভিন্ন চ্যানেলগুলোতে এগুলোই শুনেছি, যারা কারা ফেরার হয়, ফেরারি আসামি তারা, তাই তো? তাদেরকে আমরা এই নামই ডাকি, জানি। তো সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে এত প্রুফ, সোশ্যাল মিডিয়ায় এত কিছু প্রমাণ, এত কিছু, বউ নাকি এত চ্যাট করেছে, বউ নাকি নোংরামো করেছে, বউ নাকি পরপুরুষের সাথে শুয়েছে, বউ নাকি পরপুরুষের সাথে বিয়ে হয়ে গেছে, তাহলে কেসটা কেন তুলে নিতে হয়েছিল? বেচু তো অনেক দিক থেকেই এগিয়ে গেছিল। বেচু যে কিছু করেনি তা তো না, কেস করেছিল, প্রমাণ করবে যে টিনার বিয়ের আগে একটা অন্য বিয়ে হয়ে গেছে এবং কিছুদিন আগেই তার বিয়ে হয়ে গেছে। তাহলে সেই কেসটা কেন তুলে নিল? বেচু নিজেই সোশ্যাল মিডিয়ায় এসে বলেছিল যে আমি উপহাস, হাস্যকর, পাত্র পাত্রী, অনেক কিছু কথা বলেছিল।
তাহলে কিসের জন্য কেসটা তুলে নিতে হয়েছিল? আজকে যদি আমার কাছে এত প্রুফ থাকে, আমি যদি সাচ্চা হই, আমার বউকে তোমার কি বলে মানে নোংরা প্রমাণ করতে তুড়ি মেরে, জাস্ট তুড়ি মেরে, আমার তুড়িও বাজে না, তুড়ি মেরে উড়িয়ে দিত, মানে তুড়ি মেরে হয়ে যাবে। তাহলে সেই কাজটা করতে আজকে কেন এত টাইম লাগছে? যার লিগ্যাল অ্যাডভাইজার এত চোখা, যার লিগ্যাল অ্যাডভাইজার মানে একদম হেলিয়ে দেয়, দুলিয়ে দেয় আইনকে, তাহলে সেই জায়গায় আজকে চলো বকদাদা না হয় কিছু জানে না, বকদাদা না হয় কিছু পারে না, বকদাদা না হয় কোনো যোগ্যতা নেই, বকদাদা না হয় পিএনপিসি করে বেড়ায়, বকদাদা না হয় এই সেই। তো বকদাদা না হয় এই সেই, ঠিক আছে, আমি রেখে দিলাম বকদাদাকে শিখেই তুলে, কিন্তু বেচুর তরফ থেকে বেচু লিগালি কি স্টেপ নিল? আজকে বেচুর কমেন্ট সেকশনে বেচুর ভিউয়ার্সরা আজকেও বলছে যে তুমি তো বলেছিলে এই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে, তাহলে তুমি এখনো কেন কিছু করলে না? কবে আমরা সেটা দেখতে পাবো? এখনো আশ্বাস দিচ্ছে যে ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। মানে আমি বুঝে উঠতে পারি না, আমি বুঝে উঠতে পারি না এখনো পর্যন্ত। আর আমি তো একটা কথা বারবার বলেছি, টিনার যদি সেই মেন্টালিটি থাকতো, টিনা যদি এনওসি না দিত, আজকে পর্যন্ত কি বেচু ছাড়া পেতো? বেচুর পরিবার ছাড়া পেতো? পেতো না তো, পেতো না তো। টিনা চাইলে অনেক কিছুই পারতো, কিন্তু বেচু চাইলে কেন কোনো কিছু করতে পারছে না? বেচু তো সাচ্চা, বেচুর কাছে এত প্রুফ আছে, টিনার কাছে তো কোনো প্রুফ নেই। টিনা তো মিথ্যে কথা বলেছে। যারা মিথ্যে কথা বলে, যারা মিথ্যেবাদী হয়, তাদের কাছে তো কোনো প্রুফ থাকে না, কিন্তু যারা আদতে সত্যিবাদী, যারা সত্যি কথা বলে, তাদের কাছে তো প্রুফ থাকে। তাহলে বেচু কেন সেই প্রুফগুলো আদালতকে দিতে পারছে না? কেন বেচুর তরফের লিগ্যাল অ্যাডভাইজার বলো, তার তরফের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, সবাই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়াতেই প্রুফ দিতে থাকছে? কেন? কিসের জন্য? এটাও প্রমাণ করতে পারা গেল না যে ফোকলার সাথে টিনার বিয়ে হয়ে গেছে। মানে সমস্ত চাল চালা হচ্ছে, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়ায় চালা হচ্ছে, ওয়াইটিতে চালা হচ্ছে। আমি এই জিনিসটা বুঝে উঠতে পারি না, ওয়াইটি কি সত্যি বিচারালয়? মানে আজকাল লিগ্যাল অ্যাডভাইজাররা মানে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলবে বলে এত পরিমাণ, বা সোশ্যাল মিডিয়াতে মানে লোভ কেউ আর সামলাতে পারছে না, চ্যানেল ভিউজের লোভ। তো সবাই এই ওয়াইটিকেই আদালত বানিয়ে ফেলছে, ওয়াইটিতেই বিচার ব্যবস্থা চালু করে দিচ্ছে, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, স্যান করেঙ্গা, ফ্যান করেঙ্গা, ফন করেঙ্গা। ভাই এখনো পর্যন্ত তো কিছু দেখতে পেলাম না। যা কিছু হলো সব কিছুতেই টিনা ক্লিন চিট পেয়ে যাচ্ছে, সব কিছুতেই ক্লিন চিট। কী করে পায়? যে নোংরা, যে খারাপ, সে ক্লিন চিটটা কী করে পাচ্ছে? ভাই কী করে পাচ্ছে? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। অথচ বেচুর লিগ্যাল টিম নাকি একবারে তাগড়াই লিগ্যাল টিম। আমি তো বলছি বকদাদার লিগ্যাল টিম একদম মানে যাচ্ছে তাই, একদম ধুস ধুস। আর ওই তো বকদাদা ওই রকম পিএনপিসি করে বেড়ায়, এই করে বেড়ায়, কিচ্ছু না, কিচ্ছু করার ক্ষমতা নেই বকদাদার, জিরো ফিরো হ্যানা ত্যানা, এরা জিতে যাচ্ছে। কিসের জিত? এখনো পর্যন্ত তো কিছু হতে দেখলাম না, কিছু করতে দেখলাম না। না দেখতে পাচ্ছি কোনো কোর্ট কেস ই কোর্ট সার্ভিস অ্যাপে আছে, মানে নতুন করে কোনো কেস হয়েছে টিনার বিরুদ্ধে, বা নতুন করে কোনো কিছু হয়েছে। ভাই কেস করা মানেই কিন্তু ই কোর্ট সার্ভিস অ্যাপে ছেপে যাবে, পরিষ্কার কথা। তো এই যে মানুষের চোখে পাবলিককে ধুলো দেওয়া, এই যে নতুন করে মানে শোনো ব্যাপারটা কি জানো তো, জন্মগত কন্ট্রোভার্সি যাদের জন্মগত, যারা একবার ওই যে বলে না বাঘ যদি মাংসের স্বাদ পায়, সেই গ্রামে বাঘ বারবার যাবে। যে গ্রামে বাঘ একবার কোনো মানুষকে ধরবে, বাঘই বলো সিংহই বলো, ওই গ্রামে তার আবার থাবা বসাতে যাবে। সে জানে যে এই গ্রামে মানুষ আছে, গন্ধ আছে, সেই হাও মাও খাও মানুষের গন্ধ পাও, সেই রকম ব্যাপার। তো বেচু বুঝে গেছে কন্ট্রোভার্সি, বেচু বুঝে গেছে যে আবার আমাকে নতুন করে শুরু করতে হবে। ভাই পরিষ্কার কথা, এমএসএল তেড়ে ফুড়ে উঠেছে। এমএসএলের ভিউজ কত দিন পর্যন্ত ডাউন ছিল, বহু বছর পর এমএসএল আজকে 1 লাখ ছুঁই ছুঁই করছে, 1 লাখ ক্রস করে গেছে, মানে 2 লাখ ছুঁই ছুঁই করতে চলেছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ ছুঁই ছুঁই করতে চলেছে। মানে মানে চিন্তা করো, মানে পরিবারের কেচ্ছা বিক্রি করো আর সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকাম করো, এটাই তো এখন হয়ে গেছে। বেচু কখনো সেই জায়গাটা ছাড়তে পারে? এখনও তার কমেন্ট সেকশানে এখনও তার ভিউয়ারদেরকে এখনও আশা জুগিয়ে যাচ্ছে, সবুরে মেয়া ফলে ওয়েট করো, ওয়েট অ্যান্ড ওয়াচ। এখনও চিন্তা মানে এখনও তোমরা সাবধানে বসো, বুক বেঁধে রাখো, আমি তোমাদেরকে নতুন ধামাকাদার খবর দেব। কি অবস্থা! 2 বছর 2.5 বছর হতে চললো, তাই তো?
2.5 বছর হতে চললো, বেচু এখনো একটা সুখবরও কাউকে দিতে পারে না। যখনই সুখবর বেচু দিতে যায়, বেচু সেই সুখবরই পা জড়িয়ে আর সেই মুখ থুবড়ে পড়ে যায়। বেচারা যখনই সুখবর দিতে চায়, তাই না? মানে চিন্তা করো মানুষের কি লেভেলের চিন্তাধারা। শুধু একটা মেয়েকে বেচবো, টাকা পাবো, আর মানুষ পিএনপিসি ভালোবাসে, ব্যাস, আর কিছু চাই না। মানুষ যখন পিএনপিসি ভালোবাসে মানে আর কিছু চাই না, ওটাই হচ্ছে লাস্ট কথা। কি লেভেলের চিন্তা ভাবনা মানুষের। দেখে চলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাদের রন্ধে রন্ধে নোংরামি, তারা কখনো কোনো দিন পাল্টায় গো। যারা নিজেদের বাড়ির মেয়েকে বেঁচে খায়, তাদের কাছে বাড়ির বউ কোথাকারের কোনখানের একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে থা করেছে, কি যায় আছে, ও তো জল ভাত যখন পারবে বিক্রি করে খেয়ে নেবে। ছি 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 ছি। চলো সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।